তো হ্যালো কুড়ারা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা জবরদস্ত রেসিপি নিয়ে গিয়ে চলে এসেছি। তো চলো আমরা রেসিপিটা শুরু করে নিই। তো প্রথমে আমরা 5টা ডিম সিঝাই নিব। তো চলো আমরা 5টা ডিম সিঝাই নিচ্ছি। আর তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করতে ভুলবে না। তো একটু নুন দিয়ে আমরা জল দিয়ে মোটামুটি 8 থেকে 9 মিনিট মতো সিঝাই নিব। সিঝাই নেওয়ার পর একটা কড়াই দিয়ে দেবো সরিষার তেল, আর ডিমগুলো ততক্ষণ ছাড়াই নিব। তারপর দিয়ে দিয়েছি নুন, তারপর ডিম ছাড়াগুলো আমরা এটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা 5টা ডিম দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ভাজিয়ে নিয়ে একটু চিরা মারিয়ে দিব, তাতে নুনটা যেমন যায়, নুন আর তেল। তো চলো আমরা এটা ভালো করে চিরা মারি দিয়েছি খুসনির মাধ্যমেই। তো দেখতে পাচ্ছ আমরা খুসনির মাধ্যমে ভালো করে একটা চিরা মারি দিয়েছি। এভাবে তোমরা মারিয়ে নিবে, তারপরে দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নিবে। একটুক্ষণ ভাজার পর লাল লাল হবে, তখন উঠাই নিবে এক এক করে। তো দেখতে পাচ্ছ আমরা লাল লাল হওয়ার পর এক এক করে উঠাই নিচ্ছি। আর ওই তেলটা দিয়ে দেবো আমরা গোটা মশলা দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে এটা ভাজিয়ে নিব। আর গোটা মশলায় ছিল লং, এলাচি আর দারচিনি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমরা এটা দিয়ে দিব আদা বাটা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এটা রসুন বাটা। তো দেখতে পাচ্ছ আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দেওয়ার পর আমরা এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দেবো বিলাতি কাটা। তো বিলাতি কাটা দেওয়ার পর কাঁচা লঙ্কা তো দিয়াই বটে একটা। তো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এখানে তোমাদের ঝাল আরও হবে বেশি, এটা ঝাল একটু স্পাইসি বেশি থাকবে। তো তোমরা তারপর দিয়ে দিবে একটা বাটিয়ে দই দেওয়ার পর আমরা দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়া। তো লঙ্কা গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি চাট মশলা, তারপর দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর ভালো করে একটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে। এটাই ধনিয়া জিরাও অ্যাড আছে। তো দেখতে পাচ্ছ আমরা এটা দিয়ে নিয়েছি ধনিয়া জিরা, তারপর একটু লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে নিয়েছি। তারপরে ঘুরে আর একটা পেস্ট বানাই ওইটা দিয়ে দিয়েছি মশলাটার সঙ্গে। তো দেখতে পাচ্ছ মশলাটা এই জন্য একটু তেল বেশি দিতে বলেছিলি, কারণ তেলটা মশলাটা ভাজাবে। তো চলো আমরা মশলাটা ভালো করে ভাজিয়ে নিই। এই মশলাটা ভাজার পর আমরা আরও একটা সবুজ পালক শাকের মশলা বানাই নিব। তো চলো আমরা এদিকে ভালো করে ভাজিয়ে নিই, ততক্ষণ আমরা ওইটা বানাই নিই। তো দেখতে পাচ্ছ আমরা মশলাটা ভালো করে ভাজিয়ে নিয়েছি। তো এটা আমরা ছাড়িয়ে দিব একটু লো ফ্লেমে। আর তারপর ডিমগুলো দিয়ে মিক্স করে নিয়ে তারপর একটু ছাড়িয়ে দেবো। তো চলো আমরা ডিমগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কী সুন্দর না লাগছে। তোমরা এইভাবে বানাই নিবে। আর তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতেই থাকি। তো তোমরা সাবস্ক্রাইব করে নিবে ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপরে দিব এটাই একটা গরম জলে দিয়ে দিব পালক শাকগুলো সিঝাই নিব। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সিঝাই নিব। তারপর দিয়ে দিব এটা পালকগুলো উঠাই নিব। তারপর বরফওয়ালা জলে দিয়ে দিব এটা আমরা একটুক্ষণ রাখিয়ে নিব। তারপরে আমরা এটা উঠাই নিব। তো চলো আমরা পালক উঠাই নিয়ে একটা গ্রাইন্ডারে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 5 থেকে 6টা, আর পেস্ট বানাই নিব একটা। যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ঝালটা একটু বেশিই দেখবে। তো তোমরা যদি কম খেতে চাও এখানে লঙ্কাটা একটু স্কিপ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমাদের মশলাটা আমাদের বনিয়ে রেডি হয়ে গেছে প্রায়। তো এইবার যখন এই কালারটা চলে আসবে তখন তোমরা আর একটু মশলা কষবে। আর কষার পরে তোমাদের সামনে রেডি হয়ে যাবে একটা জবরদস্ত। তো একটু জল দিয়ে দেবো। এখানে জলটা দিয়ে নিই, মশলাটা যেমন পাতলা পাতলা হয়, দমে মোটা ছিল সেই একটা পাতলা পাতলা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কী সুন্দর জলটা দিয়ে এটা খেতে এতটাই সুন্দর লাগবে কী বলবো। তো চলো আমরা এই মশলাটা দিয়ে জলটা দিয়ে দেখতে পাচ্ছ ফুটার পর কী সুন্দর